নমস্কার, গল্পের জংশনে আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। গল্পের জংশনের আজকের নিবেদন সুকুমার রায়ের লেখা একখানি ছোট গল্প, টাকার আপদ। তাহলে গল্পটি শুরু করা যাক। বুড়ো মুচি রাত দিনই কাজ করছে আর গুনগুন করে গান করছে। তার মেজাজ বড় খুশি, স্বাস্থ্য খুব ভালো, খেটে খায়, স্বাচ্ছন্দ্যে দিন চলে যায়। তারই বাড়ির ধারে এক ধনী বেনে থাকে। বিস্তর টাকা তার, মস্ত বাড়ি, অনেক চাকর বাকর। মনে কিন্তি তার সুখ নাই, স্বাস্থ্য তার ভালো নয়। মুচির বাড়ির সামনে দিয়ে সে রোজ যাতায়াত করে আর ভাবে, এই লোকটাই এত গরিব হয়েও রাত দিনই আনন্দে গান করছে, আর আমার এত টাকা করি, আমার একটুও আনন্দ হয় না মনে। গাওয়া তো দূরের কথা, ইচ্ছে হলে তো টাকা দিয়ে রাজ্যের বড় বড় ওস্তাদ আনিয়ে বাড়িতে গাওয়াতে পারি, নিজেও গাইতে পারি, কিন্তু সেই ইচ্ছে হয় কই। শেষটায় একদিন সে মনে মনে ঠিক করলো যে এবার যখন মুচির বাড়ির সামনে দিয়ে যাবে তখন তার সঙ্গে এ বিষয়ে কথাবার্তা বলবে। পরদিন সকালেই সে গিয়ে মুচিকে জিজ্ঞাসা করল, কি হে মুচি ভায়া, বড় যে ফুর্তিতে গান করো, বছরে কত রোজগার করো তুমি? মুচি বললে, সত্যি বলছি মশাই, সেটা আমি কখনো হিসেব করিনি। আমার কাজের কোনোদিন অভাব হয়নি, খাওয়া পড়াও বেশ চলে যাচ্ছে, কাজে টাকার কোন হিসাব রাখবার দরকার হয়নি কোনোদিন। এই কথা শুনে বেনে বলল, আচ্ছা, প্রতিদিন কত কাজ করতে পারো তুমি? মুচি বলল, তারও কিছু ঠিক নেই, কখনো বেশি করি, কখনো কম করি। মুচির সাদা সিধে কথাবার্তায় বেনে বড় খুশি হলো। তারপর একটা টাকার থলে নিয়ে সে মুচিকে বলল, এই নাও হে, তোমাকে এই 100 টাকা দিলাম, এটা রেখে দাও, বিপদ আপদ অসুখ বিসুখের সময় কাজে লাগবে তোমার। মুচির তো ভারী আনন্দ, সে সেই টাকা থলেটা নিয়ে মাটির তলায় লুকিয়ে রেখে দিল। তার জীবনে সে কখনো একসঙ্গে এতগুলি টাকা চোখে দেখেনি। কিন্তু আস্তে আস্তে তার ভাবনা আরম্ভ হলো। দিনের বেলা বেশ ছিল, রাত্রির হতেই তার মনে হতে লাগলো, ওই বুঝি চোর আসছে। বেড়াল ম্যাও করতেই সে মনে করলো, এই রে, আমার টাকা নিতে এসেছে। শেষটায় আর সহ্য হলো না, টাকার থলেটা নিয়ে এসে ছুটতে বেনের বাড়ি গিয়ে বলল, এই রইল তোমার টাকা, এর চেয়ে আমার গান আর ঘুম ঢের ভালো। গল্পটি এখানেই শেষ হলো। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।